আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতায় আজকেও পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকে পে স্কেল নিয়ে কোনো মানে নির্ধারিত কোনো টপিক ধরে আলোচনা না। আজকে পে স্কেলের আসলে আপডেট নিয়ে আলোচনা করবো। আসলে পে স্কেলের মূলত বর্তমান আপডেটটা কি। আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, বিভিন্ন পোর্টালের মাধ্যমে, বিভিন্ন অনলাইন নিউজ ভার্সনগুলোর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কথা জানতে পারতেছি। তো মূল আপডেটটা কি, মানে মূল একটি বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে কোনো আসলে সেই ধরনের আপডেটটা জানার চেষ্টা করছি, আমি করছি। সেই আপডেটটা জানার চেষ্টা করবো আপনাদের। তো কারণ মানে এই নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো নিয়ে মানে মিডিয়াগুলো এক এক ধরনের, মানে কোনটা আসলে সঠিক নিউজ বা কোনটা আসলে মানে ভিত্তি কোনটা, কোন মানে এই নিউজগুলো কোথায় থেকে তারা সংগ্রহ করে, এটা আসলে বিশ্বস্ততা ধরে রাখা খুব কঠিন কাজ। তো আমি একটু বিশ্বস্ত মাধ্যম থেকে খবরটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশ্বস্ত মিডিয়াটা বা বিশ্বস্ত নিউজের যে উৎসটা সেটা হচ্ছে বিবিসি বাংলা। বিবিসি বাংলাতে আজকে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে একটা নিউজ বের হয়েছে। সেখানে তারা ওই নামটা দিয়েছে, মানে খবরের যে শিরোনামটা এরকম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আপডেট বা আসলে কি অবস্থা সেটা নিয়ে আমরা নিউজটা একটু দেখি এবং সেটা নিয়ে আলোচনা করি। সেখানে যে কি কথা বলার চেষ্টা করতেছে তারা। বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন নতুন অর্থবছরে বাড়বে, এটা নিশ্চিত করেছিলেন অর্থমন্ত্রী নিজেই। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিলেও এই নিয়ে এখনো চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের গ্রেডের ভিত্তিতে কার বেতন কতটুকু বাড়ছে এখনো সুনির্দিষ্ট এই বিষয়গুলো জানানো হয়নি। এছাড়া নতুন পে স্কেল ঘোষণার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত যে কমিশনে যে রিপোর্ট দিয়েছিল সেগুলোতে পুরোপুরি বাস্তবায়ন হবে, সেখানে কোনো কাটছাট হবে সে বিষয়গুলোতেও স্পষ্ট করেনি বর্তমান সরকার। যদি সরকার ক্ষমতা আসার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য একটু উচ্চ পর্যায়ের সচিবদের নিয়ে একটু কমিটি গঠন করে দেয় এবং তারা সেই বেতন কাঠামোর একটি খসড়া রূপরেখা তৈরি করেছে বলে জানানো হয়েছিল, কিন্তু সেটাও এখনো সামনে আসেনি। যে খসড়া রূপরেখাটি চূড়ান্ত পর্যায়ে নিতেই এখন কাজ করছে বলে তারা প্রতিনিধিত্ব করছে, কাজ করছে যেটা বলতেছে জানানো হয়েছে। যেখানে বেতন কত বাড়বে, কয় ধাপে বাড়বে, কি পরিমাণ বাড়বে, মূল্যস্ফীতি এড়ানোর পন্থা কি, এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে বলে তারা প্রতিনিধিত্ব জানাচ্ছে। এই ধরনের প্রেক্ষাপটে কবে থেকে বেতন কাঠামো কার্যকর হবে, বেতন ভাতা কত বাড়বে, কত ধাপে বা পর্যায়ে বাড়ানো হবে, সরকারি চাকরিজীবীদের মধ্যে এমন নানা বিষয়ে আলোচনা রয়েছে বা সবার মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। নাম প্রকাশ না করা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলার সুযোগ নেই। আর প্রশাসনিক আদেশে গেজেট প্রকাশ এবং আইনি প্রক্রিয়ার কারণে নতুন কাঠামোর বেতন দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করতে আরো কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান। দেখেন এখানে মূল খবরটা দেখেন, বিবিসি বাংলার খবরটা। তারা বলতেছে যে মূল যে খবরটা আরো সময় লাগবে, আর আমাদের অন্যান্য মিডিয়াগুলা পারেতে কালকে থেকে দিয়ে দেয়, কেউ জুলাই থেকে দিয়ে দিচ্ছে, জুলাইয়ের মাঝখান থেকে দিচ্ছে, জুলাই 20 থেকে পর দিচ্ছে, নানান ধরনের খবর। তো এই খবরটা ট্রাস্টেড খবর বলে মনে হচ্ছে এবং তারা সত্য বিষয়টা তুলে ধরছে, মানে রংজাম মাখানো নিউজ বলে মনে হচ্ছে না। তবে যখন এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হোক না কেন, বকেয়া সহ তা পরিশোধ করার বিষয়টি আলোচনা রয়েছে বলে তিনি জানান। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যথাসময়ে বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো। এখন কিন্তু সরকার পরিষ্কারভাবে কবে থেকে কোন সময়, জুলাই থেকে হবে না জানুয়ারি থেকে হবে না আগস্ট থেকে হবে না সেপ্টেম্বর থেকে হবে, এটা কিন্তু বলেনি পরিষ্কার করে। এদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় পরিবর্তন আনা জরুরি, তবে কিভাবে সরকারটি বাস্তবায়ন করবে বর্তমান সরকার অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এখন এই নতুন বেতন কাঠামো কবে থেকে? বাংলাদেশ সরকার চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করেছিল 2015 সালে। এরপর থেকে প্রতি বছর তাদের মূল বেতনে সর্বনিম্ন 5% বৃদ্ধি পেলেও নতুন করে আর পে স্কেলের ঘোষণা আসেনি।
ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষা রয়েছেন সরকারি চাকরিজীবীরা। এটা আমরা সবাই জানি, বিগত 11 বছর থেকে নতুন বেতন কাঠামো চালু হয়নি। 2025 সালে অর্থ সচিব জাকির আহমেদের নেতৃত্বে নতুন বেতন কাঠামো বেতন কমিশন গঠন করেছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা যে রিপোর্টটা জমা দিয়েছিল 100 থেকে প্রায় 140% বেতন ভাতা বাড়ানোর সুপারিশ তারা করছিল। কমিশনের সুপারিশ অনুযায়ী যেখানে সর্বনিম্ন বেতন ছিল 8,250, সেটাকে বাড়িয়ে তারা 20,000 করার ঘোষণা দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, এবং যেটা সর্বোচ্চ বেতন যেটা ছিল 78,000 সেটাকে বৃদ্ধি করে 1,60,000 টাকা করার প্রস্তাব তারা দেয়। এবং বৈশাখী ভাতার হার বর্তমানে 20% থেকে 50% করার প্রস্তাব দেয়, এবং যাতায়াত ভাড়া প্রদানের ক্ষেত্রে 10 থেকে 20 পর্যন্ত ব্যাপক সংস্কারের কথা বলা হয়েছিল। এই ধরনের আর কি কথা বলা ছিল, এগুলো অপরাপর নিউজ এগুলো। তো এখন এইটা পূর্ববর্তী সরকারের যে কমিশন গঠন করেছে তাদের রিপোর্ট ছিল, এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পর সকল পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বর্তমান সরকার, যে কমিটি ইতিমধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে একটি খসড়া রূপরেখা তৈরি করেছে, যার উপর ভিত্তি করে বর্তমানে গেজেট তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় থেকে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, দেশের অর্থনৈতিক দিক বিবেচনায় রেখেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। ইশতেহারে বলা হয়েছে যে যথাসময়ে নতুন বেতন বাস্তবায়ন করা হবে, সেই অনুযায়ী একটি রিভিউ করা হয়েছে বলেন তিনি। কবে নাগাদ গেজেট প্রকাশ করা হতে পারে এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, পর্যায়ক্রমে বাস্তবায়নটা করা হবে। এখনো এনাদের মূল ফোকাসটা যেটা, মূল বিষয় যেটা আলাপ আলোচনা পর্যায়ে আছে, তবে সেটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। তবে এখনো পরিষ্কার করে কিছু ধারণা তিনি দিতে যাচ্ছেন না। যদিও জাতীয় সংসদে বাজেট বক্তব্যের নতুন অর্থ বছরের শুরু থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর থেকে, যেটা একটু আগে আমি বললাম, পায় না। তো বেতন ভাতা ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানিয়েছিল পে স্কেল পর্যালোচনা কমিটিও। প্রথম 2 বছরে বেতন কাঠামো 50% করে বৃদ্ধির কথা, পরবর্তীতে ভাতা কার্যক্রমের কথা বললেও নতুন পে স্কেলে বেতন ভাতা কার্যকর না করার বিষয়টি নিশ্চিত করেছেন। একসাথে দুটো বেতন এবং ভাতা একসাথে কার্যকর না করা, এই বিষয়টা তারা মোটামুটি শিওর যে একসাথে বেতন এবং ভাতা সবগুলো একসাথে কার্যকর করা হবে না। তবে যেটা বলতেছেন, আমরা কয়েকটা ধাপে এটা করব। প্রথমে বেতন বা বেসিকটা বাড়ানো হবে, তবে কোন গ্রেডের বেতন কত হতে পারে সেই বিষয়ে এখনো কিছু জানাতে রাজি হননি। তবে একটা ধারণা যেটা পাওয়া যাচ্ছে যে বেসিকটা সম্ভবত 100%ই প্রথমে, বেসিকটা একবারে 100% হয়তো সম্ভবত বাড়বে, এবং ভাতাগুলো পরবর্তী বছরে বাড়বে। এই হিন্টসটা পাওয়া যায়, আশা করা যায়। তিনি বলেছেন গেজেট চূড়ান্ত করতে সরকার পর্যালোচনা করছে, এই পর্যালোচনা এবং রাজনৈতিক দিক নির্দেশনার আলোকে পে স্কেল বাস্তবায়ন হবে। যদি অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা হতে পারে। এখন এখানে আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তিনি এই বিবিসি বাংলার নিউজে আসছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। সেই বিষয়ে সরকারের কি আছে আর কি, পদক্ষেপগুলো কি? বেতন ভাতা বাবদ যে 99,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, পেনশন গ্র্যাচুইটি যা 1,41,434 কোটি টাকা। বাজেটে জনপ্রশাসন নিট খাতে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 54,572 কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই অতিরিক্ত অর্থ অন্তত 40,000 কোটি টাকা রাখা হয়েছে মূলত সরকারি কর্মচারী, এমপিভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের জন্য। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ জানান, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে, তবে এক্ষেত্রে বাজারে অন্যদের পরিস্থিতি কি সেটা বিবেচনা রাখা জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। চাকরি তো সবাই, দেশের সকল নাগরিক তো, সকল জনগণ তো চাকরি করে না, সকলে পরিবার থেকে চাকরি করে না। তো বেতন বাড়বে চাকরিজীবীদের, এবং শুধু সরকারের জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের, সেখানে বেসরকারি খাতের একটা ব্যাপক চাকরিজীবী আছে, তাদের তো বেতন নাও বাড়বে না, হয়তো বেশিরভাগেরই। সেই ক্ষেত্রে মূল্যস্ফীতিটা মোকাবেলা করা সরকারের অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো সেগুলো বিবেচনায় যে একটি অর্থনৈতিক পরিবর্তন হতে পারে বা বড় ধরনের ধাক্কা না লাগে,
সেটা যাচাই করে দেখে, কারণ বাজারের দাম বাড়লে সবার জন্য এটা বাড়বে, সেটাখানে মানে নিম্ন স্তরের মানে সমাজের একবার নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে চাকরি সকল ক্ষেত্রে বাজার একভাবে মোকাবেলা করতে বাজার পরিস্থিতি, তো সেটা একটি গুরুত্বপূর্ণ। এবং এটা যদি সরকার সহনশীলতা পর্যায়ে ধরে রাখতে না পারে তাহলে সরকার তার গ্রহণযোগ্যতা হারাবে। এটা যেহেতু এটা রাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকারের সকলের কাছে জবাবদিহিতা করতে হয়, চাকরিজীবীদের কাছে যেমন জবাবদিহিতা আছে, রাজনৈতিক সরকারের সাধারণ জনগণের কাছেও জবাবদিহিতা আছে। এবং দিন শেষে অর্থাৎ 5 বছর শেষে একটি রাজনৈতিক সরকারকে এদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে জবাবদিহিতা করতে। এটা মাথায় অবশ্যই রাখে সরকার বা রাখবে সরকার। প্রায় 1 যুগ পর যে পে স্কেল বাড়ানোর কথা, মানে নতুন বেতন কাঠামোর কথা কার্যকর করার কথা ইতিবাচক হিসেবে সকল অর্থনীতিবিদরা দেখছেন, এখানে যেটা উল্লেখ করা হয়েছে। তবে তারা যে মূল বিষয়টি বারবার এখানে তারা বলতেছেন বা যেটা বলার চেষ্টা করতেছেন যে যেটাই করা হোক সেটা যেন উপকার হয়, উপকারে লাগে, মানুষের অপকারে যেন লাগে, মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের উপর বিশাল আর্থিক দায়দারি হবে, কিন্তু এটাকে ব্যয় হিসাবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখার কথা বলা হচ্ছে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর সম্মানে ফেলে অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তবে নতুন বেতন কাঠামো কেবল মূল বেতন বৃদ্ধির পদ্ধতির মধ্যে থাকবে না, এর ফলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শিক্ষা ভাতা এগুলো বাড়বে। একই সাথে সরকার চাকরিজীবীদের বেতন ভাতা আর বৃদ্ধির প্রভাব অন্যান্য খাতের উপরে পড়বে, যা চাপ কিভাবে সামাল দেওয়া হবে সেটা বিবেচনা রাখার কথা বলেছেন অর্থনীতিবিদ। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিকল্প নেই, কারণ বেতন বৃদ্ধি করতেই হবে, কারণ 11 বছর হয়ে গেছে একটা কাঠামো, প্রধান কাঠামো বয়স, সেখানে নতুন কাঠামো ঘোষণা করা জরুরি। এটা নিয়ে সবাই বলতেছেন, তো সেই আশা আমরা করতেই পারি। নতুন বেতন কাঠামো আসতে চলেছে হয়তো এই মাসের জুলাই মাসের মাঝামাঝি বা জুলাই মাসের শেষের দিকে, নিশ্চিত। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বিবিসি বাংলা মতো যেহেতু নিউজ থেকে এটা পাবলিশ করা হয়েছে, সেটা অবশ্যই এর বিশ্বস্ততা আছে। এখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর কথা বলা হয়েছে বা সরকারের আরো অন্যান্য যে এর উপকারভোগী স্তরের কথা বলা হয়েছে। তো সকলেই আশা করি আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে নতুন বেতন কাঠামো নিয়ে যে ধরনের কথাবার্তা, যে ধরনের আমরা যেটাই শুনি না কেন, এই নিউজটা শোনার পর আমার মনে হয় সকলেই একটু হলেও বা সকলে কিছুটা হলেও একটু বিশ্বস্ত সূত্রে যে নিউজ আমি বিষয়টা জানানোর চেষ্টা করলাম, সবাই উপকৃত হবেন। আশা করি আমার এই কথাগুলো সবার কাজে লাগবে। তো বেতন কাঠামো নিয়ে সরকার চেষ্টা করতেছে ভালো, কিন্তু এটা নিয়ে যে শুধু সরকার চেষ্টা করতেছে এটা যেমন আমাদের সামনে আমরা জানলাম, পাশাপাশি সরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু চালাকি করতেছে। যেমন এই যে ইনক্রিমেন্টের বিষয়টা, বার্ষিক বৃদ্ধি বিষয়টা, এই পুরাতন স্কেলে সরকার অলরেডি যুক্ত করে দিয়েছে। এটা না করে নতুন স্কেলের সাথে সমান না করলেও হতো, এটা কত টাকায় না সরকার ব্যয় বৃদ্ধি পেত, কিন্তু এটা এই যে চালাকি করার ফলে এটা অসন্তোষ তৈরি হয়। এভাবে নানা ক্ষেত্রে রাজনৈতিক সরকার, জনবান্ধব সরকার, রাজনৈতিক সরকার সাধারণ জনগণের সরকার, সকলের সরকার, যেহেতু সকলের সরকার সকলের কথা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্যে আশা করব এই বিষয়টা অনেক মানে জল ঘোলা হয়ে গেছে, এটা নিয়ে সরকার এবং বাস্তবায়নের দায়িত্ব যারা আছে তারা আর বেশি জল ঘোলা না করে, বেশি সময় নষ্ট না করে, এটা একটি কাঙ্ক্ষিত মানে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত, এটি মানসম্পন্ন, যুগোপযোগী, সময় উপযোগী, প্রয়োজন উপযোগী সুন্দর সমাধান অতি দ্রুততর সময়ের মধ্যে সরকার প্রদান করবেন, এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এবং সর্বশেষ আবার বলতেছি যে নতুন বেতন কাঠামো নিয়ে আমাদের সংসার মোটামুটি শেষের দিকে, এখন ঘোষণা আমরা অপেক্ষা করতে পারি। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।